হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এখন চলছে রামাদান মাস। সবাইকে মাহে রামাদানের অনেক অনেক শুভেচ্ছা। তো সারাদিন রোজা রাখার পর এরকম কলিজা ঠান্ডা করার মতো যদি একটা ডেজার্ট আইটেম থাকে ইফতারিতে, তাহলে আর কোনো কথাই হয় না। তো আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে ফালুদা। আর ফালুদা তো আমাদের সবার ভীষণ পছন্দ। আর যদি হয় সারাদিন রোজা রাখার পর ইফতারিতে, তাহলে আর কোনো কথাই হবে না। দামি দামি রেস্টুরেন্টের থেকে বেশি সুস্বাদু করে কিভাবে ফালুদা বাসায় তৈরি করা যায় কম খরচে, সেই রেসিপিটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে যাচ্ছি। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করে ফেলি। তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো চলুন রেসিপিটা শুরু করে ফেলি। আমি এখানে চুলাতে গরুর দুধ জাল করে নিয়েছি। 1 কেজি পরিমাণ দুধ জাল করে আমি হাফ কেজির মতো করে নিয়েছি। আর সাথে দিয়েছি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলেই হয়ে যাবে। আগে থেকে গুঁড়া দুধটা মিক্স করে তারপর কিন্তু আমি দুধটা জাল করে নিয়েছি। গরম দুধের মধ্যে গুঁড়া দুধ দিলে কিন্তু জমে যেতে পারে, তাই আমি আগে থেকে মিশিয়ে তারপর জাল করে একেবারে দুধটা ঘন করে নিয়েছি। ফালুদার জন্য অবশ্যই দুধটা জাল করে খুব ভালোভাবে ঘন করে নিতে হবে। চুলাতে দুধটা বসিয়ে আপনি অনবরত নাড়তে থাকবেন যেন কোনোভাবেই সর না পড়ে যায়। সরটা পড়তে দেওয়া যাবে না। খুব ভালোভাবে দুধটা নেড়ে চেড়ে জাল করে নেবেন। যখন আপনি বুঝতে পারবেন দুধটা জাল করা একেবারে শেষ, তখন এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি খুবই কম পরিমাণ চিনি অ্যাড করব। আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তবে আমি যেসব ফ্রুটস দেব সেগুলো এমনিতেই মিষ্টি, আর কিছু আইটেম অ্যাড করব, সেই জন্য আমি এখানে চিনির পরিমাণটা খুবই কমিয়ে দিয়েছি। তবে আপনাদের যদি বেশি মিষ্টি পছন্দ থাকে তাহলে আপনারা বেশি পরিমাণে চিনি অ্যাড করে নিতে পারেন। দুধটা একেবারে জাল করা শেষ। এখন আমি চুলাটা অফ করে ঠান্ডা করে নিব। দুধটা একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এই দুধটা ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিব একদম ঠান্ডা করার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে আমি 2-3 ঘন্টা রেখে দিব যেন দুধটা খুব ভালোভাবে সেট হয় বা ঠান্ডা হয়ে যায়। সেই জন্য একটু ঠান্ডা হলে খেতে কিন্তু ফালুদা বেশি ভালো লাগে। এই যে সাবুদানা এবং নুডলসগুলো আমি একসঙ্গে সিদ্ধ করে নিচ্ছি। তারপর আমি এগুলা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবো। তো দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো যখন দেখবেন ভেতরে কোনো সাদা অংশ আর নাই, তখন বুঝতে পারবেন যে সাবুদানাগুলো খুব ভালোভাবে আমার কুক হয়ে গিয়েছে। তো আমার সাবুদানাগুলোর মধ্যে সামান্য পরিমাণ সাদা সাদা দানা এখনও আছে, তাই আমি আরও 1 মিনিটের মতো একটু রান্না করে ফেলবো। তারপর কিন্তু আমি চুলাটা অফ করে এটা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলবো। সাবুদানাগুলো একটা ঝুড়িতে নিয়ে এখন ভালোভাবে ধুয়ে ফেলবো। সাবুদানা এবং নুডলস আমি ভালোভাবে ধুয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে নিব। আমি এখন ফালুদার জন্য ফলগুলো সব রেডি করে নিচ্ছি। ফলগুলো আগে খুব ভালোভাবে পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে নিব আমি। যেহেতু সব ফলে খুব বেশি ফরমালিন থাকে আমাদের দেশের ফলে, তাই ফলগুলো বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে আমি ফলগুলো কিভাবে কিউব করে নিব সেটা আপনারা দেখতেই পারবেন। আমি আঙ্গুরগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই যে ফ্রেশ আঙ্গুর। তো এখন আঙ্গুরগুলো আমি খুব ভালোভাবে কিউব করে কেটে নিব। এখানে আমি বিভিন্ন ধরনের ফল খুব ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আঙ্গুর নিয়েছি আমি, এখানে মিষ্টি খেজুর নিয়েছি 4টা, আর কলা নিয়েছি 2টা, একটা আনার নিয়েছি, একটা আপেল নিয়েছি, আর নিয়েছি সাবুদানা আগে থেকে যেটা রান্না করে রেখেছিলাম, আর নুডলস। সেগুলো একসাথে একটা মিক্সিং বলে খুব ভালোভাবে সেট করে নিয়েছি বা সাজিয়ে নিয়েছি। আপনারা এভাবে নিতে পারেন, যে কোনো পাত্রে আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন, তাহলে দেখতেও সুন্দর লাগবে, মিক্স করতেও সুবিধা হবে। তো এখন আমি সব ধরনের ফল একটা মিক্সিং বলে রেডি করে নিয়েছি। এখন দুধটা দিয়ে দিব। দুধটা আগে থেকে আমি জাল করে রেখেছিলাম ঘন করে, সেই দুধটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা খেতে কতটা যে সুস্বাদু হয়, খুবই মজার হয়। দুধটা খুবই ঘন করে জাল করে নেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এখন কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফ্রুটস সাবুদানা মিক্স করে নিতে হবে।
দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুবই ভালো লাগছে। খেতে কিন্তু দুর্দান্ত হয় ফালুদাটা। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। খুব ভালোভাবে মিক্স করে নেবেন। মিক্স করে আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দিতে হবে, তাহলে খেতে দুর্দান্ত হয়, খুবই ভালো লাগে। যে কোনো রেস্টুরেন্টের থেকে বাসায় তৈরি করলে আমি মনে করি বেশি সুস্বাদু হয় ফালুদাটা, খেতে খুবই দুর্দান্ত লাগে। তো এখন একটু ফ্লেভারের জন্য আমি একটা ছোট আইসক্রিম দিয়ে দিচ্ছি, ভ্যানিলা ফ্লেভারের, দিলে খেতে বেশি ভালো লাগে আমার কাছে। তবে আপনার পছন্দ না করলে স্কিপও করতে পারেন। রেস্টুরেন্টে কিন্তু আইসক্রিম অ্যাড করে, এই জন্য একটা এক্সট্রা ফ্লেভার থাকে, যার জন্য আমাদের কাছে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাই আইসক্রিমটা অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এটা দেখতেও খুব সুন্দর আর খেতেও যে কী দুর্দান্ত সেটা আপনারা বানালেই বুঝতে পারবেন। বাসায় যদি 2-3 আইটেমের ফল থাকে তাহলে কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে এই সুস্বাদু ফালুদাটা ইফতারিতে আপনারা তৈরি করে ফেলতে পারেন। খেতেও যেমন ভালো, তেমনি প্রত্যেকটা জিনিসের মধ্যে হেলদি, কোনোটা কোনো আর্টিফিশিয়াল না, খুবই ভালো লাগে খেতে। এই জন্য ফালুদাটা একেবারে রেডি, এখন পরিবেশন করার পালা। তো দেখুন, ফ্রিজে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম, একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছে, খুব বেশি ঠান্ডা করি নাই। আপনারা চাইলে এখানে বরফ কিউবও অ্যাড করতে পারেন, তবে আমি একটু হালকা ঠান্ডা করে নিয়েছি। এটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে। এখন যেহেতু অনেক বেশি গরম পড়ে নাই, তাই আমি একটু কম ঠান্ডা করে নিয়েছি। তো দেখুন, দেখতে যেমন সুন্দর, আলহামদুলিল্লাহ খেতেও খুব ভালো হয় বাসায় তৈরি ফালুদা। তো আপনারা যে কোনো সাইজের বাটিতে সুন্দর করে পরিবেশন করে নিতে পারেন। এটা খেতে খুবই মজার। আর আমি এখানে চিনির পরিমাণটা খুবই কম অ্যাড করেছি, হেলদিভাবে করারই চেষ্টা করেছি যেন সব রকমের মানুষই খেতে পারে। আমাদের বাসায় সবাই একটু চিনি কম খেতেই পছন্দ করে, তাই আমরা একটু চিনিটা অ্যাভয়েড করেছি। তবে আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার রুচি এবং স্বাদের উপর ডিপেন্ড করবে। তো দেখুন, ফালুদা একেবারে রেডি। দেখতে কতটা সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুবই ভালো হয়েছে। খেতে কিন্তু অসাধারণ হবে। তো ইফতারির জন্য এখন অপেক্ষা করার পালা। আপনারা চাইলেই বাসায় আমার রেসিপিটা দেখে ফালুদা একদিন ট্রাই করে ফেলতে পারেন। ইনশাল্লাহ আপনাদের খুবই ভালো লাগবে, চাইলেই কিন্তু করে নিতে পারেন।